মেঘনা মোহনা মাদারীপুরে বেড়াতে আসায় ওদের নিয়ে কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম, কেমন মজা করলাম, এই সব নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিডিওর শুরুতেই সবাই হাই দিচ্ছিল। আমরা প্রথমেই চলে গেছিলাম আমার আম্মুর ফুপু বাড়ি, মানে আমার নানু বাসায়। নানু বাড়ির পাশেই আরিয়াল খান নদী, তো আমরা সবাই মিলে চলে গেছিলাম ওইখানে একটু সুন্দর সুন্দর ছবি তুলতে আর ভিডিও করতে। এই তো নানু বাড়ি কিছুক্ষণ গল্প করে ওইখান থেকে বের হইতে হইতে প্রায় সন্ধ্যা হয়ে যায় আর আমরা চলে যাই লেক পার। লেক পারে আসবো আর আয়রা দৌড়াদৌড়ি করবে না, এটা তো হইতেই পারে না। আয়রা তো লেক পারে এসেই দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এখানে আবার বেলুন দেখে তার বেলুন লাগবে, তাকে আবার এখান থেকে তার নানু বেলুন কিনে দেয়। বেলুন পেয়ে তো আয়রা এবং আয়রার খালামণিরা সবাই খুব খুশি হয়, কিন্তু বেলুনটা কিছুক্ষণের মধ্যেই সব ফেটে যায়, যার জন্য আয়রার খুব বেশি মন খারাপ করে। আয়রাকে আবার বেলুন কিনে দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিয়ে আমরা সবাই চলে যাই মাদারীপুরের ভাইরাল ইউনিক ফুচকা হাউজের ফুচকা খেতে। তখন কিন্তু খুব একটা ভিড় হতো না, এখন গেলে তো প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাইন দেওয়া লাগে। ভিডিওটা প্রায় 1.5 থেকে 2 মাস আগের, তখন খুব একটা ভাইরাল ছিল না দেখে আমাদের একদমই লাইন দেওয়া লাগে নাই বা সিরিয়াল দেওয়া লাগে নাই, আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ফুচকা পেয়ে যাই। তখন ফুচকার টেস্ট ছিল একদম 10 আউট অফ 10। আমাদের সবার কাছে খুব বেশি ভালো লাগে। এই যে আমার বড় মা খাচ্ছিল আর বলতেছিল হ্যাঁ খুব বেশি মজা, খুব বেশি মজা, আমাদের সবার কাছে খুব ভালো লাগে। আমরা সবাই ফুচকা চটপটি খেলেও আয়রার দুষ্টুমি কিন্তু তখনও চলমান ছিল, সে তখনও দুষ্টুমি করতেছিল। আয়রা যেহেতু ফুচকা চটপটি কিছুই খায় না, আয়রার জন্য আমরা পাশের স্টল থেকে একটা মিল্কশেক নেই এবং মিল্কশেকটার টেস্টও খুব ভালো ছিল। ফুচকা খেয়ে আমরা আবারও লেক পারের এখানে চলে আসি এবং এসে বেশ কিছু ছবি তুলি, ভিডিও করি এবং তারপরে আমাদের মনে পড়ে যে আমরা সবাই মিলে চা খাবো, চা খেতে যাব। কিন্তু তার আগে আয়রাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম বেলুন কিনে দিব, সেটা তো রাখতে হবে। তাকে আবার বেলুন কিনে দেওয়া হয়, কিন্তু তার মুড সুইং এ শেষই নাই, সে বারবার বেলুন ফেলে দিচ্ছিল, আবার তাকে বেলুন এনে দিচ্ছিল, সে এরকমই করতেছিল। চা খাওয়ার জন্য আমরা কুষ্টিয়ার বিখ্যাত পোড়া রুটি ও মালাই চার স্টলটাকে বেছে নিই, কিন্তু দুঃখের বিষয় ওই দিন মালাই চাটা একদমই অ্যাভেলেবেল ছিল না, তাদের নাকি মালাইটাই হচ্ছিল না। পরে আমরা কি করব, রেগুলার একটা চা এবং পোড়া রুটিটাই নেই। ঢঙ্গিদের নাকি ছবি তুলে মন ভরেনি, যার জন্য তাদের নিয়ে আবারও ছবি তুলতে যায়। তারা আবারও অনেক 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 বেশি ছবি তুলে। এর মধ্যে আয়রা শিশু পার্কে ঢোকার জন্য বায়না শুরু করে দেয়, কিন্তু বায়না করতে করতে বেশি লেট করে ফেলে, যার কারণে আমরা টিকিট ছাড়াই ঢুকে যাই, কারণ একদম শেষ সময় ছিল, যার জন্য আমাদের কাছ থেকে আর টিকিট নেয় নাই। আমাদের সঙ্গে বাচ্চা ছিল শুধু আয়রা, কিন্তু ওইটার ভিতরে ঢুকে দেখি মেঘনা, মোহনা, ইয়াশফা সবাই বাচ্চা হয়ে গেছে। যেহেতু আমরা একদম শেষ সময় গেছি, যার জন্য সবাই পাগল হয়ে গেছে, কোনটা রেখে কোনটায় উঠবে, কি করবে খুঁজেই পাচ্ছিল না। আয়রা তো এমনিই শিশু পার্কে আসলে পাগল হয়ে যায় এবং তার সঙ্গে এখন আরো 3 পাগল যুক্ত হয়েছে, মানে কি একটা অবস্থা। আমরা যাওয়ার আগে যেহেতু টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়, যার কারণে টিকিট নিয়ে যে রাইডে উঠতে হয় ওইগুলাও সব বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ মজা করার পরে আমরা সবাই বের হয়ে যাই এবং সবাইকে জিজ্ঞাসা করতেছিলাম যে সবার কাছে কেমন লেগেছে, এবং সবাই বলতেছিল যে তাদের সবার খুব বেশি মজা লেগেছে। আসার পথে কিছু কেনাকাটা ছিল, ওইটা ডেলি বাজার থেকে শেষ করে অটোতে উঠে আমরা সবাই বাড়ি চলে আসি। এই ছিল আমার আজকের ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।